নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন ব্লগসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করব। আজকের রেসিপি হলো মাছের ঝাল। আর মাছের ঝাল কিভাবে করব আমি আপনাদের দেখাচ্ছি। আর যদি আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি ভিডিওটা এখন স্টার্ট করছি, শুরু করছি। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হতে আমি ওর মধ্যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি ওগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। মাছগুলো আমরা এপিট ওপিট করে নিয়েছি, মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমাদেরকে একটু লাল করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কালো জিরে দিয়ে দেবো কড়াইতে। দুটো কাঁচা লঙ্কা দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি ওর মধ্যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দেবো, রসুন বাটা দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব আদা রসুনটা। কেটে রাখা টমেটো দিয়ে দেবো, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব আমি ওটা। চিনি দেবো সামান্য, আর সামান্য একটু জল দিয়ে দেবো। টমেটোটা একটু গলতে হবে, যার জন্য একটু জল দিয়ে দেবো। আর কেটে রাখা ভাজা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুটা জল দিয়ে আমি এটা একটু চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে আমাদের দেখতে হবে আলুটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমাদের সিদ্ধ হয়ে এসছে, আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে পুরোটা। এবার আমি মাছ ভাজাগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো। আর ঝোলের মধ্যে ভালো করে মাছটা মিশিয়ে নেবো আমি। আমরা একটু ধনে পাতা ছড়িয়ে দেবো উপরটায়। দেখুন আমাদের তরকারিটা কেমন হয়েছে। একটু চাপা দিয়ে রাখলেই পুরো একদম রেডি হয়ে যাবে। আপনারা এরকমভাবেই করবেন। আবার পরে অন্য আমরা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।